আল্লামা মুফতি আব্দুল মালিক হাফিজাহুল্লাহর বিরুদ্ধে ষড়যন্ত্রের কঠিন জবাব আল্লামা মুফতি মুশতাক নবী হুজুর দিয়েছেন। আলোচনাটি শুনুন এবং শেয়ার করুন। প্রত্যেকে ভিডিওটি শেয়ার করে দিবেন এবং প্রতিবাদ হিসেবে অবশ্যই শেয়ার এবং আপনার মন্তব্য কমেন্টস বক্সে লিখবেন, আশা রাখি। মৌলানা আব্দুল মালিক হাফিজাহুল্লাহ, আব্দুল মালিক হাফিজাহুল্লাহ আমার দিল বলে বাংলাদেশের ইতিহাসে বাংলাদেশে কোনো মা তার মতো কাউকে জন্ম দেয় না। সুবহানাল্লাহ বলবেন। তার বুকের ফাটাটা কত বড় আপনি চিন্তা করেন। বেগম জিয়ার জানাজা, সারা পৃথিবীর কূটনীতিকরা সব আছে, প্রধান উপদেষ্টা আছেন, তারেক জিয়া মহোদয় তিনিও আছেন, আর তিনি ওই জানাজার মঞ্চে বলে ফেললেন এটা জানাজা, জানাজা মানে দোয়া, এত ছবি তুলতে হবে। দুঃসাহসটা কত! সৎ সাহসটা কত দূর, এত ছবি তুলতে হবে। আল্লাহ হুজুরের হায়াতের মধ্যে বরকত দান। ইমান বানান, আমল বানান, ইমান বানান, আমল বানান। যে জাতি ফজর পড়ে না, এ জাতির ললাটে দুর্ভাগ্য লেখা আছে। যে জাতি আসর পড়ে না, যে জাতি নামাজ পড়ে না, যে জাতির যুবক মোবাইলে জীবন দিচ্ছে, তোমাদের সামনে অটো ছাড়া কি আছে আমার একটু বুঝাইয়া বলো। বাস্তব না বাস্তব? ম্যাট্রিক পরীক্ষার্থী ছেলে মোবাইলে জীবন দিয়ে দিল, ইন্টার পরীক্ষার্থী ছেলে মোবাইলে জীবন দিয়ে দিল, জীবন দিয়ে দিছে মোবাইলে। ওটার ভিতরে ওর জান আছে, এটার ভিতরে ওর জীবন, এটার ভিতরে ওর দুনিয়া, এটার ভিতরে ওর আখিরাত। কি বলছি? খোদার কসম, তোমার মসজিদে তোমার দুনিয়া, তোমার আখিরাত। হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো। সুবহানাল্লাহ। মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন। ঈমান বানাবা, আমল বানাবা। তোমারে কাজ করতে কেউ বাধা দেয় নাই, কাজের জায়গায় কাজ করবা। আমি বলি বন্ধু, যখন তুমি ব্যস্ত থাকো কাজে, যখন তুমি ব্যস্ত থাকো কাজে, আজান হলে ছুটে যাও নামাজে, ছেড়ে দাও হাতের কাজ, পড়ে নাও নামাজ। যালিকুম খায়রুল লাকুম, এটা তোমাকে দেওয়া তোমার রবের পক্ষ থেকে শ্রেষ্ঠ ফর্মুলা। ইন কুনতুম তা'লামুন, যদি তুমি বুঝতে। সুবহানাল্লাহ। এবার ফাইদা কুদিয়াতিস সালাতু, নামাজ শেষে ফান্তাশিরু ফিল আরদি, আবার ফিরে যাও কাজে, নামাজ শেষে ফিরে যাও কাজে। তালাশ করো রিজিক, ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, তালাশ করো রিজিক, ওয়াযকুরুল্লাহ কাসীরা, রিজিক তালাশের ফাঁকে ফাঁকে বেশি করে করে ডাকো আমাকে। লাআল্লাকুম তুফলিহুন, সফল আমি করে দিব তোমাকে। এজন্য আমার জীবনের ফর্মুলা কাজ, নামাজ, জিকির, গুনাহ ছেড়ে দেওয়া। আমার জীবনের ফর্মুলা কাজ, বলেন কাজ, আবার বলেন কাজ, নামাজ, জিকির, গুনাহ ছেড়ে দেওয়া। এই চারটে সিদ্ধান্ত নাও। জওয়ানরা কাজ বলো, কাজ, নামাজ, জিকির, গুনাহ ছেড়ে দেওয়া। কি 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 কি? এটা যদি আমাদের রাষ্ট্রের সিদ্ধান্ত হইতো, কোনো যুবক কাজ ছাড়া থাকতে পারবে না। যদি এটা আমাদের রাষ্ট্রের সিদ্ধান্ত হইতো। 2 নাম্বার, কোনো যুবক নামাজ ছাড়া চলতে পারবে না। 3 নাম্বার, কোনো যুবক মোবাইলে সময় দিতে পারবে না। কেমন হইতো জীবনটা? এই রাস্তাটা